সাবেক ও বর্তমান কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেম্বার। আমি মহান রাসূল পরিশ্রম করে গেছে। এই তৃণমূল পর্যায়ে আমাদের এই যে জনপ্রতিনিধি আজকে মেনে নিতে পারেনি এবং তাৎক্ষণিক হাজার হাজার নেতাকর্মী উপজেলার পৌরসভা সহ বিভিন্ন স্থানে তিনি কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। অর্ধবেলা কর্মবিরতি পালন করে এই আন্দোলনের সাথে সাধারণ জনখবর নেননি। গত 3/11/2025 ইং তারিখ দলীয় কার্যালয়েও তিনি আসেন। গত 9/11/2025 তারিখ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাসাবাড়িতেও হামলা চালায়। ওই হামলা নারীদের অনেকে স্বীকৃতভাবে হত্যাকাণ্ড বলে সংবাদ পরিবেশন করে। ওই সময় 5 জনকে ও পরবর্তীতে ছাত্রদলের 19 জনকে বহিষ্কার করা হয়েছে। সরকার তার ভাই রিয়াজুজ্জামান রিয়াদকে একজন 20-25টি মামলা নির্যাতন এর শিকার হয়েও সক্রিয় পৌরসভা সহ 10টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের একটি আবেদন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে। তার উল্লেখযোগ্য অংশগুলো আপনাদের অবগতির জন্য আমি পড়ে শোনাচ্ছি। আহমদ তাইবুর রহমান হিরণ সে তার জীবনের মূল্যবান সময়গুলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের জন্য তিনি এই গৌরীপুরের আম জনতাকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেছেন, আন্দোলন করেছেন, জেল খেটেছেন এবং তার ভাই ষড়যন্ত্রমূলকভাবে একটি মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারারুদ্ধ অবস্থায় আছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই আহমদ তাইবুর রহমান হিরণকে যেন এই মনোনয়ন পুনরায় বিবেচনা করা হয়, মনোনয়ন দেওয়া হয় এবং জাতীয়তাবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য এই গৌরীপুরকে জাতীয়তাবাদী শক্তির একটি দুর্গে রূপান্তর করার জন্য আহমদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন প্রদান করা হলে আমাদের এই যে জনপ্রতিনিধিরা আছেন তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যেন আহমদ তাইবুর রহমান হিরণকে ভোটের মাধ্যমে বিজয়ী করে জাতীয়তাবাদী শক্তির জন্য বাংলাদেশ জাতীয় সংসদে একটি সুনিশ্চিতভাবে একটি আসন উপহার দেওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন।